হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে আজকের দিনটা কেন আমার লাইফে স্পেশাল। অন্যান্য সকালের মতো আজকের সকালটা হলেও আমার জন্য এই সকালটা ছিল নতুন একটি সকাল, কারণ এটা আমার মেডিকেল লাইফের প্রথম সকাল। লাস্ট কিছুদিন রাত জাগার খারাপ অভ্যাসটা হয়ে গেলেও আজকে লেট করে ঘুমানোর পরও জলদি জলদি ঘুম ভেঙে গেল। তাই সকাল সকাল উঠে বারান্দায় এসে দাঁড়ালাম আর পাখির ডাক শুনে মনটা হালকা হয়ে গেল। ভালোই লাগছিল সকালবেলা উঠে, আর তাই সকালের নামাজটা পড়ে নিলাম। ব্রেকফাস্টের পর যশোরে ট্রেডিশনাল কামিজ আর অ্যাপ্রন পরে রেডি হয়ে গেলাম। আমার কার্লি হেয়ার হওয়াতে এটা স্ট্রেট না করে ম্যানেজ করা অনেক টাফ, তাই আগেই স্ট্রেট করে নিয়েছি। আর কিছুদিন আগে ঘুরতে গিয়ে আমি আমার সব মেকআপ গাজীপুরে ফেলে রেখে আসছিলাম, তাই অনেকদিন পর ব্যাক পেয়ে নিজের মেকআপ দিয়ে এখন মেকআপ করতে অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে, বিকজ মেকআপগুলো একটু ড্রাই হয়ে গিয়েছে। মেডিকেল কলেজের ওরিয়েন্টেশনের জন্য এক্স্যাক্টলি কীভাবে রেডি হয় তা জানি না, তাই আই জাস্ট ওয়ান্টেড টু কিপ ইট সিম্পল অ্যান্ড সোবার। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। রেডি হয়ে যাওয়ার পর আমি, মামুনি, পাপা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছাবার জন্য, আর ময়না আমাদেরকে হেল্প করছিল আমাদের কাজগুলো শেষ করার জন্য। মামুনি পাপাও অনেক এক্সাইটেড আজকে আমাদের কলেজটা ঘুরে দেখার জন্য, ইভেন কি আমিও ওভাবে কখনো দেখিনি। সত্যি কথা বলতে এর আগেও সোহরাওয়ার্দীতে যাওয়ার পরও এবারের অনুভূতিগুলো অন্যরকম ছিল, কারণ এর আগে শুধু সোহরাওয়ার্দীতে যাওয়া হয়েছে, কিন্তু এইবার প্রথমবার অ্যাকচুয়ালি রাজুক ছেড়ে সোহরাওয়ার্দীতে যাওয়া হচ্ছে। পুরানোকে ছাড়ার যেরকম কষ্ট ছিল, তেমন নতুন জিনিসকে অ্যাডাপ্ট করে নেওয়ার একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল। সঙ্গে হালকা নার্ভাসও ছিলাম, কিন্তু আবার মনে হচ্ছিল পুরো বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা আমার সাথে পড়তে আসছে, তাদের লাইফ সম্পর্কে জানা, তাদের সাথে গল্প করা, একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করা, সব কিছু অনেক এক্সাইটমেন্টের ছিল। তাই জন্য একটা নতুন অনুভূতি কাজ করছিল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ক্যাম্পাসটা আমার বরাবরই ভালো লাগে, কারণ এর স্ট্রাকচারটা সংসদ ভবনের স্ট্রাকচারের সাথে অনেক মিলে। কিন্তু আমি জানতাম না দুটারই আর্কিটেক্ট লুই আইকান, এবং তার ব্যাপারে আমরা অনেক বইতেই পড়েছি। সবাই বলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ক্যাম্পাসটি অন্যান্য বাকি মেডিকেল কলেজেসের থেকে অনেক বেটার, তুলনামূলকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আগেরবার যখন এসেছিলাম তখন গেটের সামনে এই সুন্দর ফাউন্টেনটি কখনোই আমার চোখে পড়েনি, কিন্তু এবার দেখে খুবই ভালো লাগলো। ফাউন্টেনটি সুন্দর, সিম্পল এবং লুকস গুড ওয়াইল এন্টারিং দ্য ক্যাম্পাস। ক্যাম্পাসে ঢোকার সময় আশপাশে কিছু ফার্মেসি দেখলাম এবং আরও অনেকগুলো স্পেশালাইজড হসপিটালস দেখলাম, এবং ক্যাম্পাসে ঢুকতেই কিছু পেশেন্টস আর নার্সদেরকে দেখলাম যারা তাদের ডিউটিতে ব্যস্ত ছিল। কার পার্ক করার পর আমি মামনি পাপার সাথে চলে গেলাম কলেজ বিল্ডিংয়ে। ক্যাম্পাসের আশেপাশে অনেক গাছ আছে, তাই পাপা আমাকে বলছিল কিছু ছবি তুলে দেওয়ার কথা। গেটটাও সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। আজকের ওরিয়েন্টেশনের চিফ গেস্ট ছিলেন ডক্টর রোকেয়া সুলতানা। কলেজের গেট দিয়ে ঢুকতেই ছোট মামার সাথে দেখা। মামা এসেছিলেন রাউন্ডের জন্য, কিন্তু পথে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ছিল 5 তলার পশ্চিমের দিকের হলরুমে, তাই আমরা সেদিকেই যাচ্ছিলাম। সেখানেও গেটটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল। অডিটোরিয়ামের স্টেজেও সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল এবং লেখা ছিল MBBS ওরিয়েন্টেশন প্রোগ্রাম 19th ব্যাচ। জলদি অডিটোরিয়াম ফিল আপ হয়ে যাচ্ছিল, তাই আমরা কিছু ছবি তুলে নিলাম। সোহরাওয়ার্দী থেকে আমাদের অ্যাপ্রন এবং গিফটস কালেক্ট করলাম। তার মধ্যে একটি অসাধারণ গিফট ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এই ফাইলটার মধ্যে একটা বুকলেট ছিল যেখানে সোহরাওয়ার্দীর সব হিস্ট্রি লেখা ছিল এবং অন্যান্য যাবতীয় ইনফরমেশন লেখা ছিল। পিকচারগুলো দেখতেও ভালোই লাগছিল, এবং প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যারের অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ ছিল।
আর এই বইটাতে আমাদের কারিকুলাম নিয়ে ডিটেলড ডিসকাশন ছিল যে কিভাবে কার্ড, টার্ম এবং অন্যান্য সব সিলেবাস ডিভাইড করা হয়েছে এবং কবে এক্সামস হবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, সব ডক্টরের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, মেডিকেল স্টুডেন্টস ওথ। আর এই ওথটা শিখায় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। এই সুন্দর লাল গোলাপটি দিয়ে আমাদের অভিনন্দন জানানো হলো। বাকি ক্লাসমেটদের সাথেও কথা হলো এর মধ্যে এবং সবাই নিজের পরিচয় দিচ্ছিল। এরপর সব টিচাররাও নিজেদেরকে ইন্ট্রোডিউস করলেন। আমার নাম ডক্টর অন্তরা রাহুত, আমিও মেডিকেল কলেজের প্রথম স্টুডেন্ট। আমার 18 জুনিয়রদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার নাজমা বেগম, প্রফেসর and head of the department শিশু বিভাগ। 14th Government Medical College of Bangladesh, which is established in 2006. এটা খুবই সুন্দর। আমি মনে করি বাংলাদেশ যতগুলো হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, তার মধ্যে শহীদ সোহাগী মেডিকেল কলেজ হচ্ছে সবচেয়ে সুন্দর, নাকি? ধন্যবাদ। আমাদের এই ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছেন, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এরপর কিছু ডিসকাশন সেশনস চললো। আমাদের শিক্ষার জন্য সর্বোচ্চ পরিবেশ। বৃন্দ এবং সকল সম্মানিত অভিভাবক বৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আমি কেবল মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করি। এই জন্য অনেক শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করতে, যদি মেডিকেলে না হয় তবে আমার সেকেন্ড অপশন কি? আমি সবসময় একটি কথাই বলতাম, যদি এবার না হয় তবে সেকেন্ড টাইম চেষ্টা করব। আমি ফর্ম ফিল আপ করার সময় ঢাকা মেডিকেল কলেজের পরই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে সেকেন্ড চয়েস হিসেবে প্রাধান্য দিই। আলহামদুলিল্লাহ, আমাকে আমার পছন্দের একটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তার নিকট বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা জানি সামনে আমাদের অনেক পরিশ্রম এবং চড়াই উতরাই পার করে পথ অতিক্রম করতে হবে, তবে আমার বিশ্বাস আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর সহায়তায় এবং আমাদের মেডিকেল কলেজের অগ্রজ শিক্ষার্থী ভাই বোন এবং সহপাঠীদের পারস্পরিক সহায়তায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। ভবিষ্যতে একজন সৎ এবং আদর্শ মানুষ হওয়ার পাশাপাশি একজন মানবিক ডাক্তার হিসেবে মানব সেবা করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এদিন আজ কোন ঘরে গো খুলে দিল দ্বার। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক, আমাদের সব উদ্দেশ্যগুলো পূর্ণ হোক, এই কামনা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এই 19তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা আপার আগমনে আমরা অতিশয় খুশি এবং অতিশয় সম্মানিত বোধ করছি। ওনার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রতি একটা, মানে উনি স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু আমরা জানি যে ওনার একটা অদ্ভুত ভালোবাসা আছে এই কলেজের প্রতি, সেখান থেকে উনি এসছেন। ফাইনালি সবাই তাদের মেডিকেল লাইফের সবচেয়ে বড় সঙ্গী এবং ইন্সপিরেশন এই হোয়াইট অ্যাপ্রনটা পরে নিল। Integrity, honesty, compassion, courage, respect, and self-sacrifice in my and my career. I will always seek to learn from the knowledge, wisdom, and experience of my mentors. May I never forget that medical education is the privilege based on me by those who have entrusted their well-being and the well-being of others to me. Today is the 5th June. In a lifetime of learning, and I promise to the honor
This tradition embroidered on me in learning the art, the science of medicine in Shoistor Medical College. I, Maksudullah Alam, affirm the day 5th June 2024 Upon this day, 5th June 2024, in medical science, that I will be true to this place. চিকিৎসকদের পক্ষ থেকে আমি অনুরোধ করবো বর্তমান সভাপতি ডক্টর আলিফ, আমার স্নেহের সভাপতি, তোমাদের প্রিন্সিপাল, মঞ্চে আছেন বিজ্ঞ সৃজনশীল ব্যক্তিবর্গ এবং সামনে তোমরা, যাদের আমার ইচ্ছে করছে বলতে যে এবার সবার রঙে রং মেশাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, করো 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 তবে রং মেশাতে হবে। এই রঙের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশে যিনি প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চিফ গেস্টের স্পিচের পরে সবাইকে স্ন্যাক্স দেওয়া হলো। কেমন লাগছে তোমার এখানে আজকে এসে? ভালো, মেয়ে অনেক বড় হবে, উজ্জ্বল ভবিষ্যৎ হবে। পাপা, তোমার আজকে কেমন লাগলো সোহরাওয়ার্দীর ওরিয়েন্টেশন এসে? লাগছে তো ভালোই লাগছে, কিন্তু তোমাদের এসি মনে হয় ইনসাফিসিয়েন্ট ছিল, গরম। হ্যাঁ, অনেক বেশি গরম। আপাতত এখানে প্রচন্ড গরম, সো উই আর লিভিং এন্ড ওরিয়েন্টেশন শেষ। টাটা। উত্তরায় ব্যাক করার সময় ননি থেকে মিষ্টি কিনে নিয়ে ব্যাক করলাম। ননির মিষ্টিগুলো খেতে খুবই মজার। ফাইনালি মেডিকেল স্টুডেন্টস ওতে নিজের নাম লিখে নিজের জীবনের নতুন জার্নিটি শুরু করলাম। নাও আই হোপ টু বিকাম আ গুড হিউম্যান বিং অ্যান্ড আ গুড ডক্টর।